আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে রান্না করব ফলি মাছের কোপ্তা। রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, আমি মাছগুলো কিভাবে কেটে নিয়েছি। কাঁটাগুলো ছড়িয়ে এখন শিলপাটাতে আস্তে আস্তে করে থেতো করে নিব। এই যে দেখুন, আমি কিভাবে থেতো করে নিতেছি। থেতো করতে করতে যখন মাংসগুলো বের হয়ে যাবে, এইভাবে আমি একে একে সবগুলো মাছ থেকে মাংসগুলো ছাড়িয়ে নিব। মাংসগুলো বের করে নেওয়ার পরে চামড়াটা ঠিক এইভাবে থাকবে। এই চামড়াগুলো আবার রেখে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আরেকটা মাছ এভাবে করে দেখিয়েছি। এখন মাছের ভিতরের মাংসগুলো আমি ভালোভাবে মিহি করে বেটে নিব। আপনারা যেভাবে পারেন এভাবে পরিষ্কার করে বেটে নেবেন। এখানে দিব আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আমি এগুলো বেটে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে মাছগুলো ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিব। এই যে দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ। আমি যে চামড়াগুলো রেখে দিয়েছিলাম, ওই চামড়াগুলো ভালোভাবে আমি সোজা করে রেখে মাছের পুরটা ভিতরে দিয়ে এইভাবে চামড়ার সাথে আমি মুড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মাছ এভাবে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো মাছ মুড়িয়ে নেবেন। মাছ মুড়ানো শেষ হয়ে গেলে আমি এখন তেলের ভিতরে এগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখুন হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরে মাছের পুরটা ভালোভাবে ভাজা হবে না। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই যে দেখুন এই মাছগুলো কিভাবে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে ভেজে নেবেন। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এই মাছে অনেক কাঁটা থাকে, আপনারা কাঁটাগুলো আস্তে আস্তে ফেলে ভালোভাবে শিলপাটায় বেটে নেবেন, মিহি করে কিমার মতো হবে। একটু সময় লাগবে। দেখুন যেগুলাতে আমার চামড়া আর হয়নি, এভাবে বলের মতো দিয়ে দিয়ে তেলের ওপরে ভেজে দিবেন। আমার এতটুকু বাকি ছিল, আমি এগুলোও ভেজে নিয়েছি। ফলি মাছের কোপ্তা খেতে অনেক মজা। প্লিজ রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা সবাই কমেন্ট করেন না, এখন সবাই কিপটুস হয়ে গেছেন। প্লিজ সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।